আসসালামু আলাইকুম। চট্টগ্রাম হাটহাজারী রোড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই রোডটা খুবই স্পেশাল একটা রোড, মানে চট্টগ্রামের মধ্যে বেশ বিখ্যাত একটা রোড বলা চলে, মানে সবার পছন্দের রোড আর কি। বিখ্যাত বলতে ইদানিং অবশ্য আমি কিন্তু অনেকটাই উপরের দিকে উঠতেছি। আপনারা সিএনজি দেখলে হয়তো বা খেয়াল করবেন, এইটা পুরোপুরি পাহাড়ের উপর দিয়ে হয়েছে এই রাস্তাটা। মোটরসাইকেল নিয়ে ওঠা খুবই ইজি, বাট সিএনজি নিয়ে উঠতেও একটু কষ্ট হয়ে যায় যখন সিএনজিতে যাত্রী থাকে। আর আজকে হচ্ছে শুক্রবারে মোটামুটি ভালো মানুষজন হয় এই রোডে। মানুষ হাঁটতে আসে আর কি, ঘুরতে আসে। আর কেন ঘুরতে আসে আপনারা আর 1-2 মিনিট ওয়েট করলেই বুঝতে পারবেন যে একটা মানে এই রোডের মধ্যে ঘুরতে আসার মতো আসলে কি আছে। কিছু না কিছু অবশ্যই আছে। এই যেমন আমি যেখানে অলরেডি চলে আসছি, এইটা পাহাড়ের উপরে তো বটেই, মানে সাইডে একটা লেক আছে এখানে। আমি আপনাদেরকে দেখাবো একটু দিকে দাঁড়ায় সামনে গিয়ে। আবার এখানে একটা ক্যান্টিনের মতো আছে যেটা আর্মিরা পরিচালনা করে। আর এই জায়গার সিঙ্গারা, সমোচা এগুলো একটু মানে ভালো আর কি। আমি একটু সামনে গিয়ে দাঁড়াই। এই জায়গাটা বেশ সুন্দর আসলে। ইভেন যেহেতু এই পুরো এলাকার নিয়ন্ত্রণ আর্মিদের কাছে, এখানে মানে বকাটে ছেলে পেলে বা এই ধরনের ঝামেলা আসলে নাই। আমি একটু এদিকে দাঁড়াই। এই যে এই লেকটা কিন্তু মানে সিরিয়াস রকমের সুন্দর। এই জায়গাটা আমি যেখানে দাঁড়াইছি, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। পানি আছে এই লেকে, আবার বড়শিও পাওয়া যায়। আর্মিদের কাছ থেকে টিকিট নিতে হয়। আমি শুনছি এই লেকে নাকি অনেক বড় বড় মাছ থাকে। আর একটু সামনে থেকে একটা চক্কর দিয়ে আসি। আবার যেহেতু রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে একটু মানে সন্ধ্যার পরে হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, মানুষজনের চলাফেরা কম। আর আর্মিরাও হচ্ছে সন্ধ্যার পরের চলাফেরা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমি যতদূর জানি 7টা-8টা পর্যন্ত এই রোডে গাড়ি ঘোড়া চলে, এরপরে গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দেয়। শুধুমাত্র স্থানীয় যারা, তাদেরকে মনে হয় আসা যাওয়া করতে দেয়, মানে আটকায় আর কি, আটকায় জিজ্ঞাসাবাদ করে। এই রোডটা স্পেশালি বাইকারদের খুবই পছন্দের রোড। ঢাকা থেকে বিশেষ করে চট্টগ্রামে যারা ঘুরতে আসে, তারা মনে হয় এই রোডটা খুব কমই মিস করে। এই রোডটা আসলে হাটহাজারী রোড নামে পরিচিত। এরকম আরেকটা রোড এখন হয়েছে নতুন, সেটা হচ্ছে বায়েজিদ লিঙ্ক রোড বলে। ওটা আরেকটু সামনে, এখান থেকে আরও 2-3 কিলোমিটার সামনে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বাম দিকে হচ্ছে বায়েজিদের দিকে ঢুকে গেছে। ওই রোড দিয়ে হচ্ছে কক্সবাজার যাওয়া যায়। একটু পরে পরে হচ্ছে আবার মানে গাড়ি টাড়ি পার্ক করার মতো জায়গা আছে। আবার সামনে আরেকটা সুন্দর জায়গা আছে যেখানে হচ্ছে বোট রাইড নেওয়া যায়। দুই পাশে হচ্ছে লেক, হ্রদ আর কি। আর পাহাড়ের উপর দিয়ে এই রাস্তাটা গেছে। এটা অবশ্য অনেক পুরনো রাস্তা, মানে ইদানিং হয়েছে এমন কোনো ব্যাপার না। আমি যতদূর জানি এরশাদ সাহেবের আমলে হচ্ছে এই রাস্তাটা করা হয়েছিল, বহু বছর হয়ে গেছে। তবে বেশ ভালো একটা রাস্তা, মানে গাড়ি চালাইতে চালাইতে এনজয় করার মতো একটা রোড। আমরা এক সময় প্রচুর আসতাম ঘুরতে, তো এখন বাড়ির পাশে হওয়াতে মানে এইটার গুরুত্ব আমাদের কাছে কমে গেছে। বা প্রথম প্রথম যেই ভালো লাগতো, এখন ভালো কম লাগে আর কি। যত সুন্দর জায়গাই হোক, আপনি যখন মানে রেগুলার যেতে থাকবেন, দেখতে থাকবেন, আপনার কাছে আর ভালো লাগবে না। এই এখন আবার মানে একদম নিচের দিকে নেমে যাচ্ছি। এই জায়গাটাও খুবই মানে ঢালু,
কোনো লোড গাড়ি যখন এইদিকে উঠতে চায় মালামাল নিয়ে বা মানুষজন নিয়ে, তখন কষ্ট হয়ে যায় সেই গাড়ির। এই যে অনেক নিচে নামতেছি আমি একটু এই জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো মানুষ করে রাইড করে। এই জায়গাটা একটু দাঁড়াই। এই যে মানুষ জনপ্রতি মনে হয় 100-150 টাকার মতো নেয়, নিয়ে ওই লেকের একেবারে ওই দিক পর্যন্ত একটা লম্বা এরিয়া, আসলে লেকটা বেশ বড়, পুরাটা যদিও ঘুরে দেখায় না, বাট একটা নির্দিষ্ট এরিয়া তারা একটা ইউটার্ন টাইপের নেয় আর কি, নিয়ে মানুষকে আনন্দ দেয়। এবং আমি 1-2 বার উঠছি এই নৌকার মধ্যে, একটু মানে আমার একটু ভয়ই লাগে। ভয় লাগার কারণ হচ্ছে ওই যে পাহাড়ের সাইডে যে জঙ্গলের মতো দেখা যায়, একেবারে এগুলোর সাইড দিয়ে যায়, পাশ দিয়ে যায়। তো মনে হয় জঙ্গল থেকে বের হয়ে বাঘটা কামড় দিয়ে নিয়ে আবার পানিতে পড়লো কিনা, লাফ মেরে আবার অ্যামাজনের জঙ্গলের মতো ঝোপঝাড় থেকে কোনো অ্যানাকোন্ডা বের হয়ে যায় কিনা, কোনো কুমির বের হয়ে যায় কিনা। যদি এরকম কিছু এখানে নাই, তারপরও একটা মনের ভয় আর কি। আর এখান থেকে আনুমানিক আরও 2-3 কিলোমিটার সামনে একটা পার্ক আছে। পার্কটার নাম হচ্ছে ক্যাফে 24। ইদানিং পার্কের নাম চেঞ্জ করছে, আমি জানি না পার্কের নামটা কি, ভুলে গেছি এখন আমি। আগে ক্যাফে 24 নামে ছিল। 30-40 টাকার টিকিট। খুবই মানে প্রাকৃতিক একটা পার্ক, পাহাড় টাহাড় কেটে বানাইছে, অনেক গাছপালা আছে, তারপরে অ্যাডভেঞ্চার করা যায়, পাহাড়ের উপর সিঁড়ি টিড়ি লাগাই রাখছে, ওটার জন্য অবশ্য আলাদা টিকিট কাটতে হয়। ভিতরে টুকটাক খাবার টাবার পাওয়া যায়, ছোটোখাটো ক্যান্টিন আছে। তো আপনারা যারা চট্টগ্রাম আসবেন তারা এই রোডটা ভিজিট করতে পারেন। আর আমি একেবারে একাই ঘুরতেছি। আমার পার্টিপত্র যারা আসবেন তাদেরকে নিয়ে না হয় আমি চক্কর দিব না, আমি এখান থেকেই হচ্ছে চলে যাব আবার। এই জায়গাটা খুবই রিস্কি, মানে এখানে গাড়ি ঘোরানো, এই যে উপর থেকে যেগুলো আসে গাড়ি, এগুলা খুবই স্পিডে হচ্ছে এখানে উঠে। একটু আগে আমি যে জায়গা দিয়ে নামলাম সেই জায়গা দিয়ে আবার উঠতেছি। আপনারা সিএনজিটা খেয়াল করেন, ওর মানে রীতিমতো দম বের হয়ে যাইতেছে 5 জন যাত্রী নিয়ে উঠতে। এই যে প্রায় থেমে থেমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই যে ঢালু যেই এটা স্লোপটা, এটা আসলে ক্যামেরাতে বোঝা যায় না, তবে বেশ ভালোই একটা স্লোপ এই জায়গায়। এই সিএনজিগুলো আসলে আমার মনে হয় যে খুব একটা শক্তিশালী না। আর এটা হচ্ছে ভাটিয়ারি গলফ কান্ট্রি ক্লাব। আর্মির অফিসাররা গল্ফ খেলে, প্লাস যাদের হচ্ছে নেওয়া থাকে, ওদের যেই কি বলে মেম্বারশিপ নেওয়া থাকে, বড় বড় কোটিপতি শিল্পপতিরা এখানে গলফ খেলতে আসে। তো যারা হচ্ছে ভাটিয়ারি এলাকায় ঘুরতে আসবেন বা জাহাজের কোনো মালামাল কিনতে আসবেন, তারা মানে এই রোডটা ভিজিট করতে পারেন। মানে গাড়ি নিয়ে আসলে বা মোটরসাইকেল নিয়ে আসলেই ভিজিট করতে পারবেন এরকম না, এই রোডে সিএনজিও চলে, আপনারা দেখছেন নিশ্চয়ই। এখান থেকে এগুলো পর্যন্ত যায়, বড়দিঘির পাড় নামে একটা জায়গা আছে, সেই পর্যন্ত যায়। এক একজনের ভাড়া মনে হয় 40-50 টাকার মতো। সিএনজি ছাড়া আমার জানা মতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই এই রোডে, শুধুমাত্র সিএনজি দিয়েই মানুষ যাতায়াত করে, যাদের ব্যক্তিগত গাড়ি নাই আর কি। তো এই বেড়াগুলো মনে হয় খুব বেশি দিন আগে দেয় নাই। এই যে সাইডে যেই কাঁটাতারের বেড়াগুলো দেখতেছেন, নিরাপত্তার জনিত কারণে এগুলো আসলে দিচ্ছে, রাস্তা নিরাপত্তার জন্য। কারণ এই যেই ঝোপ জঙ্গল, খুব সহজেই কেউ লুকিয়ে থাকতে পারবে বা সন্ধ্যার পরে যে কোনো গাড়ি বা মানুষের উপর আক্রমণ করতে পারবে। কিন্তু এখন যেভাবে নেট দিছে, এখানে তো লুকানোর জায়গা নাই, থাকলেও ওইটা বাইরে, আর বাইরে থেকে এসে হুট করে নেট পার হয়ে আক্রমণ করা প্রায় অসম্ভব।
দিনের বেলা বেশ নিরাপদ একটা রাস্তা আপনারা বলতে পারেন, কারণ একটু দূরে দূরেই হচ্ছে আর্মিদের মানে ক্যাম্প না, অ্যাকচুয়ালি মানে কি বলে চেকপোস্টের মতো আর কি। এই যেমন এখানে একটা বাম পাশে আপনারা দেখতে পাবেন, এখানে আর্মি অলওয়েজ থাকে, রাত দিন 24 ঘন্টা থাকে। আর একটু সামনে যেটা সানসেট পয়েন্টের গেট, ওইখানেও মানে রাত দিন হচ্ছে ইয়ে থাকে, আর্মিরা থাকে। আর এখানে হচ্ছে আপনারা নাস্তা পানি করতে পারবেন। লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট পাওয়া যায় না, ব্রেকফাস্ট বলতে মানে ইয়ে আর কি, ইয়ে পাওয়া যায় সিঙ্গারা সমোচা। এই জায়গার কলিজা সিঙ্গারা খুবই বিখ্যাত, একটা মনে হয় 20 টাকা করে, খুব সম্ভবত 20 টাকা না জানি কত। আমরা খাইছিলাম এর আগে সিঙ্গারা সমোচা, তারপর চটপটি ফুচকা, তারপরে ইয়ে পাওয়া যায় চিকেন কাবাব, চিকেন গ্রিল এগুলো পাওয়া যায়, বিফ কাবাবও পাওয়া যায়, সাথে পরোটাও মনে হয় পাওয়া যায়, তারপর পাস্তা নুডলস এগুলো পাওয়া যায়। এই যে খুব মানে নিচের দিকে যাচ্ছি, ঢালু। এই জায়গা থেকে আর গাড়ির ইঞ্জিনের কোনো প্রয়োজন পড়ে না, গাড়ির ব্রেক এমনিতেই ছেড়ে দিলে গাড়ি 50, 60, 70 কিলো স্পিডে চলে যায়। এই রাস্তাটা জোস। আমার ঠিক বাম পাশেই হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি অর্থাৎ BMA, আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, 2 কিলোমিটার দূর হচ্ছে বাসা, 2 কিলো হবে না, আর কম হবে। আর বেশ ভালোই ঠান্ডা পড়ছে, বাতাসের মধ্যে গাড়ি চালাচ্ছি, আমার নাকটাক অলরেডি জ্যাম হয়ে গেছে। এই জায়গায় হচ্ছে মানে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আজকে শুক্রবার বিদায় হচ্ছে থামায় না, না হলে এখানে অবশ্যই আপনাকে হেলমেট পরে আসতে হবে। যদি বাইকে 2 জন থাকে, 2 জনেরই মাথায় হেলমেট থাকতে হবে। 3 জন থাকলে যেতেই দিবে না, নামাই দিবে একজনকে, বা পুরো গাড়ি হচ্ছে আপনাকে ঘুরাই দিবে। এখানে গেটে হচ্ছে অলওয়েজ আর্মিরা থাকে। তো এই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা মূলত এদিকে আমি একটু ঘুরতে আসছি, ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে ফেলি। এবং এই হাটহাজারের যে রোড, সুন্দর একটা রোড, বিখ্যাত, এটার ব্যাপারে আপনাদেরকে একটু ইনফরমেশন দেই। যারা চট্টগ্রাম ঘুরতে আসবেন বা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে, তারা হয়তো বা ঘুরে এসে দেখে যেতে পারবেন। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।